আপনি যত ভালো খাবারই রান্না করুন না কেন, যদি রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে রান্না করতে কেমন জানি একটা লাগে, আর রান্নাটা খেতে কেমন জানি একটা অস্বস্তিকর লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো অনেকদিন ধরে একই সেই একঘেয়েমি খাবার খেতে খেতে মুখে একেবারে অরুচি চলে আসছে। তো তার জন্য আজকে ভাবলাম যে অন্যরকম কিছু একটা ট্রাই করব। তো বাইরে দুইটা বড় শশা ছিল, তো ভাবলাম এই শশা দিয়ে আজকে ডিম শশা রান্না করবো, যেহেতু অনেক দিন থেকে অন্যরকম কোনো কিছু ট্রাই করা হয় নাই। আর আমি শুধু এই তরকারিটার নামই শুনেছি, কোনোদিন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু দেখি ট্রাই করে খাইতে পারি। তো প্রথমে শশাগুলো ভালো করে ছিলে নিয়ে কেটে নিছি, তারপরে মাঝখানে যে বিচিগুলো ছিল সেগুলো সব ফালাই নিছি, ফালাই দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিছি, যাতে একটু শশার যে গন্ধটা আছে সেটা যেন না থাকে। তো ভাপ দিয়ে নেওয়ার পরে যে ঝাল লবণ হলুদ দিয়ে একটু হালকাভাবে মেখে নিচ্ছি, যেভাবে মাছ মেখে নেয় সেভাবে একটু মেখে নিছি। তো মেখে নিয়ে তো আবার চলে আসলাম ভাজার জন্য। যেহেতু সামান্য একটু ভাপ দিয়ে নিছি, পুরোপুরি সিদ্ধ হয় নাই, তার জন্য একটু হালকা ভিজে নিলে ভিতর থেকে একটু সিদ্ধ হয়ে যাবে। তো শশা যেহেতু এমনিতেই নরম জিনিস, তো তার জন্য বেশি সিদ্ধ করলে হয়তো বা ভেঙে যেতে পারে, যেহেতু মাঝখানে ডিম দেবো। তো তার জন্য হালকা একটু সিদ্ধ হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমগুলো। তো ডিমগুলো আমি আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে গুলায় রাখছিলাম। তো ডিম দেওয়ার সময় এভাবে চারদিক থেকে একবারে ছড়াই ছিটা যাতে এখানে ঘাবড়ানোর কিছু না, এভাবে যাবে, তারপরে সুন্দরভাবে কেটে নিলে খুব ভালো হবে। তো এই জীবনে প্রথম ডিম শসা রান্না করতে বসে, জানি না কেমন হবে। তো আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো চুলার আঁচটা এখন মিডিয়াম সাইজে রাখতে হবে, কারণ বেশি আঁচ পেলে হয়তো বা পুড়ে যেতে পারে। যেহেতু গ্যাসে রান্না করলে ভালো হবে, যেহেতু মাটির চুলায় রান্না করতে হবে, তো সাবধানতার সঙ্গে রান্না করতে হবে। তো এদের সবগুলো ডিম দেওয়ার পরে তবে একটু ঢাকনা দিয়ে রাখছিলাম যাতে ডিমগুলো একটু ফুলে ওঠে, তার জন্য দেখতে পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাপের মতন, আর খুব সুন্দর ফুলে উঠছে। তো যেহেতু ডিম চারদিকে গড়ায় গেছে আর সব জায়গায় একবারে সেটাই গেছে, তার জন্য আপনি একটু কেটে নেব, কেটে নিলে কি হয় মিস পিস হয়ে যাবে আর কি। তো আজকে ভাবলাম যে এক ভাত এক তরকারি রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার এটা রান্না করতে দেখি আমার আরো দুই একটা তরকারি হয়ে যেত অন্য তরকারি রান্না করলে। এটা করতে অনেকটা সময় লেগে গেছে আমার। তো এখানে বেশি জোরেও জাল দিতে পারতেছি না, তো ধীরে ধীরে মিডিয়াম আঁচে ভাজতে হচ্ছে আর কি। তো এদিকে উল্টায় পাল্টায় নিয়ে সবগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম তেলানির মধ্যে, তেলানি করে একটু ঝোল দিতেছি, আর সেই ঝোলের মধ্যে এখন আমি দিয়ে দেবো সেই ডিম শসাগুলো। তো এই তরকারিটা রান্নার সময় ভাবছিলাম যে কেমন হবে না হবে খেতে, কিন্তু যে মাশাল্লাহ খাওয়ার পর বুঝতেছি এতটা মজা হয়েছে রান্নার পর, কিন্তু কি বলবো। তো আসলে অনেক মজা হয়েছে, তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে রান্না বান্না করে আমার চুলার অবস্থা শেষ, তো তার জন্য চলে আসছে চুলাটা একটু পরিষ্কার করার জন্য। তো গ্যাসের চুলা হলে একটু মশলা দিতাম তাহলে হয়ে যেত, কিন্তু না, এখানে মাটি চুলা যেহেতু, তো ভালো করে লিখতে হচ্ছে। তো ভিডিওটি আছে এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।